রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্ত্রী সহ সোহেল রানাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। করা হয়েছে অর্থদণ্ড। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে 5 কার্যদিবসে আলোচিত এই মামলার রায় দেয়া হলো। রায় ঘোষণার সময় এজলাসে ছিলেন রামিসার বাবা। শতভাগ সন্তুষ্ট রামিসার পরিবারের অনুরোধ, উচ্চ আদালতে যেন মামলাটি ঝুলে না থাকে। বহুল আলোচিত এই মামলার রায়ের দিনে সবার চোখ ছিল আদালত প্রাঙ্গণে। সকাল থেকেই নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল 11টার কিছু আগে আদালতে হাজির করা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। 11টায় শুরু হয় রায় ঘোষণা। রায়ের পর্যবেক্ষণে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বলেন, এটি একটি অমানবিক অপরাধ। তুলে ধরেন এই মামলার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের কিছু আদেশ। উল্লেখ করেন, ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হলে কোনো দয়া না দেখানো দৃষ্টান্ত হয়ে থাকবে এ রায়, যা একটি মাইল ফলক। এরপর ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা এবং অপরাধের প্রতিরোধ না করে সহায়তা, মরদেহ গুমের চেষ্টা ও আসামিকে পালিয়ে যেতে সহায়তার দায়ে স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে 5 লাখ টাকা এবং স্বপ্নাকে 2 লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। যেহেতু সে সাফাসাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। নিজেকে মানে জেনে শুনেই সহযোগিতা করেছে বিধায় বিজ্ঞান সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। রায়ে সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা, সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর, মামলার তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাই। আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তান আমার মনে থাকবে। আর যে সন্তান আমি হারিয়েছি তা তো আর ফিরে পাবো না, কিন্তু বাংলাদেশ সরকার বিচার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত আমার কাছে মনে হয় পরবর্তী আরো 50 বছরের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ের পরিপ্রেক্ষিতে দ্রুততার সাথে যাতে এই রায় কার্যকর হয় তার বন্দোবস্ত করবার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব। তদন্ত আমরা দ্রুত করেছি সত্যি, কিন্তু সেইখানে টিম ওয়ার্ক ছিল বিশাল, যে কারণে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু এবং সঠিক নির্ভুলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আজকে থেকে যাতে এনশিওর হয়ে যায় আমাদের বাচ্চারা এবং শিশুরা এই সমাজের মানে এই সহিংসতা থেকে অন্তত মুক্ত থাকবে। ধর্ষণ, হত্যা ও মরদেহ গুমের চেষ্টার এই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক তথ্য, সাক্ষীদের জবানবন্দি, সুস্থ মস্তিষ্কে আসামির দায় স্বীকারকে বিবেচনায় নিয়ে রায় দেন আদালত। হত্যার ঘটনার ঠিক 20 দিনের মাথায় রায় ঘোষণা করে নজির সৃষ্টি হলো বাংলাদেশে। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।